আন্তর্জাতিক টি-20 ক্রিকেটের সঙ্গে মাহমুদুল্লাহ রিয়াদ তিনি বর্তমান সময়ে কোনোভাবে যান না। বিশেষ করে তার এখন বয়স বিবেচনা করে এবং তার পারফরমেন্স বিবেচনা করে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দলে চান্স পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে আপনাকে ফিট থাকতে হবে এবং আপনাকে পারফর্ম করতে হবে। কারণ ন্যাশনাল টিমে কিন্তু প্রতিদ্বন্দ্বীর শেষ নেই। মাহমুদুল্লাহ রিয়াদ তার বয়স এখন 39 বছর। 39 বছর বয়সেও তিনি এখনও বাংলাদেশ দলের হয়ে ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ খেলছেন, যার কিনা শেষ 7টা ম্যাচে পারফরমেন্স সব মিলিয়ে মাত্র 95 রান এবং সর্বোচ্চ রান হচ্ছে নেদারল্যান্ডসের সঙ্গে 25। এত বাজে পারফরমেন্স করার পরেও এই মাহমুদুল্লাহ রিয়াদকে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের দলে রাখা হয়েছে। এখন অনেকে বলতে পারেন যে মাহমুদুল্লাহ রিয়াদের বিকল্প নাই, বা মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় আপনি কাকে খেলাবেন, বা মাহমুদুল্লাহ রিয়াদের জায়গায় এর আগে অনেককেই আমরা ট্রাই করেছিলাম, তারা কেউই মাহমুদুল্লাহর মতো পারফর্ম করতে পারেননি, এরকম কথা বলতে পারেন। কিন্তু বাস্তবতা হচ্ছে যে যদি আপনি এই সংস্করণে ভালো করতে চান, এগিয়ে যেতে চান, তাহলে পারে এখন থেকে কিন্তু আপনাকে তরুণদের নিয়ে ভাবতে হবে, তরুণদেরকে আপনার সুযোগ দিতে হবে। এখন দেখেন, রোহিত শর্মা তার বয়স কত? 37 বছর। বিরাট কোহলি তার বয়স কত? বিরাট কোহলির বয়স 35 বছর। তো রোহিত শর্মা, বিরাট কোহলির মতো খেলোয়াড় তারা কি এই টি-20 সংস্করণটা আঁকড়ে ধরে আছেন? তারা কিন্তু নিজ থেকেই এই সংস্করণটা ছেড়ে দিয়েছেন। যেখানে 35 বছর বয়সে বিরাট কোহলি, 37 বছর বয়সে রোহিত শর্মার মতো এরকম বিশ্বসেরা ব্যাটসম্যান, বিশ্বসেরা খেলোয়াড়রা টি-20 সংস্করণকে নিজ থেকে বিদায় বলতে পারেন, ঠিক সেই জায়গাতে বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ, যার বয়স কিনা এখন 39 বছর, যার ফিটনেসে সমস্যা রয়েছে, ফিটনেস নাই, ঠিক সেই খেলোয়াড়টাকে দলে রাখা হচ্ছে এবং তিনি এখনো খেলাটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছেন। তো মাহমুদুল্লাহ রিয়াদের নামের সঙ্গে অন্তত এইটা কিন্তু কোনোভাবে যায় না। তিনি চাইলে পারে নিজ থেকেই এই সংস্করণটা ছাড়তে পারতেন, কিন্তু মাহমুদুল্লাহ সংস্করণটা ছাড়ছেন না। এখন অনেকে বলতে পারেন যে মাহমুদুল্লাহকে বাদ দিলে পারে মানে কাকে খেলানো হবে। আমি এর আগেও একটা কথা বলেছিলাম যে এখন এই মাহমুদুল্লাহ যে পজিশনটা ব্যাটিং করে থাকেন, 6 নম্বর পজিশন, অর্থাৎ লেট মিডল অর্ডার, 6 নম্বর বা 7 নম্বর পজিশন, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা, গুরুত্বপূর্ণ একটা পজিশন। কিন্তু মাহমুদুল্লাহর ব্যাটে ওই রকম ক্ষুধা কিন্তু আমরা দেখতে পাই না, ওই রকম কিন্তু ধারটা নাই। এমনকি লাস্ট যে টি-20 বিশ্বকাপটা বাংলাদেশ দল খেলেছিল, সেখানেও আমরা দেখেছি আফগানিস্তানের সঙ্গে আমাদের একটা সমীকরণ ছিল এবং একটা সময় কিন্তু বাংলাদেশের জয়ের খুব ভালো একটা সম্ভাবনাও ছিল। বাট এই মাহমুদুল্লাহ রিয়াদের কারণেই, তিনি স্লো ব্যাটিং করার কারণেই, স্লো বলবো না, তিনি আসলে ডট দিয়েছিলেন এবং সে মাহমুদুল্লাহর কারণেই সেই ম্যাচটা আমরা শেষ পর্যন্ত, মানে সেই সমীকরণটা আমরা মিলাতে ব্যর্থ হয়েছি এবং আমরা কিন্তু আমাদের যে সম্ভাবনাটা ছিল সেমিতে কোয়ালিফাই করা, সেটা কিন্তু আমরা কোয়ালিফাই করতে পারিনি। আমাদের সুপার 8 থেকে বিদায় নিতে হয়েছিল। এবং এই টি-20 বিশ্বকাপের পরেও মাহমুদুল্লাহ রিয়াদ কিভাবে ভারতের বিপক্ষে টি-20 সিরিজের দলে চান্স পান, এটাই কিন্তু সবচেয়ে বড় একটা প্রশ্ন। এখন মাহমুদুল্লাহর বিকল্প নাই, মাহমুদুল্লাহ জায়গায় কাকে খেলাবো এইরকম কথা না বলে 2026 বিশ্বকাপকে মাথায় রেখে আমাদের তরুণ যেসব খেলোয়াড় আছেন, বিশেষ করে বলবো যে আফিফের কথা বলবো, শামীম পাটোয়ারির কথা বলবো, মানে এইরকম পজিশনে যাদেরকে আগেও খেলানো হয়েছে বা তরুণ যেসব ক্রিকেটার আছে তাদেরকে এখন থেকে বিবেচনা করতে হবে। আমি আগেও বলেছিলাম শামীম পাটোয়ারিকে কিন্তু রাখা যেতে পারতো। শামীম পাটোয়ারি 6 নম্বর পজিশনে ব্যাটিং করে থাকেন এবং দেখেছেন যে শামীম পাটোয়ারি লাস্ট এইচপির হয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে তিনি কিন্তু ভালো খেলেছিলেন। তিনি 8 ম্যাচে 186 রান করেছিলেন এবং এই দলে শামীম পাটোয়ারির চান্স না পাওয়ার অন্যতম প্রতিদ্বন্দ্বী কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ। যখন মাহমুদুল্লাহ রিয়াদকে বিবেচনা করা হবে তখন অটোমেটিক সে জায়গাটা কিন্তু শামীম পাটোয়ারি পাবেন না বা আফিফ কিন্তু পাবেন না। এর আগে এই পজিশনে মোসাদ্দেক হোসেন সৈকতকেও ট্রাই করানো হয়েছিল। তো যাই হোক, আপনারা হয়তো অনেকেই মাহমুদুল্লাহকে ভালোবাসেন, আমিও ভালোবাসি। মাহমুদুল্লাহর সঙ্গে আমার কোনো মানে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই, ব্যক্তিগত কোনো ঝামেলা নাই। কিন্তু যদি আপনি বাংলাদেশ ক্রিকেট দলটাকে টি-20 সংস্করণে এগিয়ে নিতে চান, তাহলে পারে অবশ্যই 39 বছর বয়সী কোনো খেলোয়াড়কে টি-20 ক্রিকেটে অন্তত বিবেচনা করাকে আপনি কখনোই সঠিক সিদ্ধান্ত বলে মেনে নিতে পারবেন না। অবশ্যই এখানে নির্বাচক যে প্যানেল আছে তাদেরও একটা দায় আছে, কারণ মাহমুদুল্লাহ তাকে যদি দলে রাখা না হয় তিনি তাহলে কিন্তু খেলবেন না। সো তাকে দলে রাখছেন কারা? নির্বাচকরা। এখন জানি না নির্বাচকরা তারা পাবলিক সেন্টিমেন্টটা বিবেচনা করছেন কিনা, যে পাবলিক যেহেতু মাহমুদুল্লাহকে দলে চাই সেই দিক বিবেচনা করে, মানে পাবলিক পালস বুঝে তারা মাহমুদুল্লাহকে দলে রাখছেন কিনা। কিন্তু মাহমুদুল্লাহকে দলে রাখার মধ্য দিয়ে
একজন তরুণ ক্রিকেটারকে এই সংস্করণ থেকে বঞ্চিত করা হচ্ছে। আমাদের 26 বিশ্বকাপকে ঘিরে কিন্তু এখন থেকে পরিকল্পনা করতে হবে এবং সেভাবে একটা পুল করতে হবে। আর টি-20 ক্রিকেটটা অবশ্যই তরুণদের খেলা। যদি তরুণদের খেলায় না হতো তাহলে পারে কখনোই ওই বিরাট কোহলি, রোহিত শর্মার মতো এরকম বিশ্বসেরা ব্যাটসম্যানরা এই সংস্করণকে বিদায় বলতেন না।